আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের থার্ড লেকচার সিরিজ এবং এখানে আমরা এন্টিটি রিলেশন ডায়াগ্রামের ইচ অ্যান্ড এভরিথিং জানার চেষ্টা করব। এন্টিটি রিলেশন ডায়াগ্রাম থেকে আমাদের মেইনলি টু টাইপস অফ কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে আমাদের সিনারিও থেকে এন্টিটি রিলেশন ডায়াগ্রাম ডিজাইন, এবং দেখা যাচ্ছে আমাদের ইয়ার ডায়াগ্রাম থেকে স্কিমা লেখা। এই দুটো জিনিস আমাদের আসে। তো ফার্স্ট অফ অল আমরা সিনারিও টু এন্টিটি রিলেশন ডায়াগ্রামের দিকে যাব। সেজন্য আমাদের কিছু জিনিস সম্পর্কে জানতে হবে, কিছু সিম্বলস সম্পর্কে। ফার্স্ট অফ অল এই দুটো আমার টেবিল, এটা টেবিল 1 আমি নামকরণ করছি, এটা টেবিল 2। তো এই টেবিল দুটোর যে নাম আছে, এই নামটাকেই আমরা এন্টিটি হিসেবে ধরে নিতে পারি। আমাদের যে রিলেশনাল ডাটাবেস মডেল সিস্টেম, সেখানে যে আমাদের টেবিলগুলোর যে নাম, ওই নামগুলোকেই আমরা এন্টিটি হিসেবে ধরে নিতে পারি। এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের নেম থাকতে পারে বা আইডি থাকতে পারে। এই যে ভিতরের যেগুলো, এগুলোকে আমরা অ্যাট্রিবিউটস হিসেবে ধরে নিচ্ছি। অর্থাৎ টেবিলের যে কলামগুলোর যে নামকরণ, সেগুলোকে আমরা অ্যাট্রিবিউটস হিসেবে ধরে নিচ্ছি। তো এন্টিটি হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে নর্মাল এন্টিটি অ্যান্ড দেন আর একটা হচ্ছে উইক এন্টিটি। সো সিম্পলি এন্টিটি কি একটু আপনাদের ধারণা হয়েছে, অর্থাৎ টেবিলের যে নামকরণটা হবে, সেই নামকরণটাই হচ্ছে আমাদের এন্টিটি। এন্টিটিকে আমরা আয়তক্ষেত্র দিয়ে আমরা প্রকাশ করি, এবং যে আমাদের উইক এন্টিটি আছে সেটাকে আমরা ডবল রেক্ট্যাঙ্গেল দিয়ে প্রকাশ করি। তো উইক এন্টিটি জিনিসটা কি? উইক এন্টিটি হচ্ছে যখন দেখা যাচ্ছে যে কোনো একটা এন্টিটি পুরাপুরি অন্য একটা এন্টিটির উপর নির্ভরশীল, তখন সেটাকে আমরা বলতেছি উইক এন্টিটি। এখন দেখা যাচ্ছে যে একটা ইউনিভার্সিটিতে যদি স্টুডেন্ট না থাকে, তাহলে কোর্সে রেজিস্ট্রেশন করবে কি? অর্থাৎ স্টুডেন্টসের উপর কোর্সগুলো হেভিলি ডিপেন্ডেন্ট। এরকম যখন ঘটনা হয়, তখন আমরা কোর্সকে উইক এন্টিটি এবং স্টুডেন্টকে স্ট্রং এন্টিটি হিসেবে ডিক্লেয়ার করি। তো দুটো টেবিলের মধ্যে সম্পর্ক থাকতে পারে, যে টিচার টিচ স্টুডেন্ট। তো টিচ একটা রিলেশন টিচার এবং স্টুডেন্টের মধ্যে। তো এখানে এই যে রিলেশনটা, এই রিলেশনটাকে দেখানোর জন্য আমরা এই এই অ্যাঙ্গেলটা ইউজ করি, এই সিম্বলটা ইউজ করি। এবং দেখা যাচ্ছে যে এই দুটোর মধ্যে, এই দুটো এন্টিটির মধ্যে একটাও যদি আমাদের উইক এন্টিটি হয়, তবে সেই ক্ষেত্রে আমরা এই যে রিলেশন দেখানোর যে সিম্বলটা, এটাকে ডবল করে দিই। এটা হচ্ছে আমাদের উইক রিলেশনের সিম্বল। দেন আমাদের আছে অ্যাট্রিবিউট, অর্থাৎ আমাদের টেবিলের ভেতর যে এইগুলো আছে, টেবিলের ভেতর আমার যে কলামগুলোর যে নামগুলো, সেগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলে থাকি। এবং এই অ্যাট্রিবিউটগুলোকে প্রকাশ করার জন্য আমাদের ওভাল শেপ ইউজ করা হয়। এবং এর মধ্যে দেখা যাচ্ছে কি যে কিছু কিছু আমরা কি অ্যাট্রিবিউটস থাকে, যে কোনোটা হয়তো প্রাইমারি কি বা ফরেন কি। প্রাইমারি কি দিলে সেখানে কোনো সিমিলার ভ্যালু দুইবার আসবে না, ঠিক আছে? তো যেগুলো মানে আইডেন্টিফায়ার, এক একটা পার্সোনালের এক একটা পার্সন বা একটা আইটেমের জন্য যে একটা আইডেন্টিফায়ার, একটা ইউনিক আইডেন্টিফায়ার, সেটা হচ্ছে প্রাইমারি কি। তো এই প্রাইমারি কি বা ফরেন কিকে আমাদের বোঝানোর জন্য আমরা ওভাল শেপের মধ্যে ডট ডট দিয়ে থাকি। দেন আমাদের মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটটা কি? ধরে নিচ্ছে যে অ্যাড্রেস। এখন একজনের অ্যাড্রেস দুটো থাকতে পারে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে আর একটা আমাদের স্থায়ী ঠিকানা, ওইটা যাই হোক, ওইটা আর একটা অ্যাড্রেস। এটা যখন হচ্ছে, এটাকে আমরা যখন এভাবে লিখতেছি, এটাকে আমরা বলতেছি কম্পোজিট অ্যাট্রিবিউট। অর্থাৎ একটা অ্যাট্রিবিউটের মধ্যে মাল্টিপল অ্যাট্রিবিউট সংযুক্ত আর কি, মাল্টিপল অ্যাট্রিবিউট একসাথে এসে একটাতে সংযুক্ত হয়েছে, এটাকে আমরা কম্পোজিট অ্যাট্রিবিউট বলতেছি। এবং যখন দেখা যাচ্ছে যে না, আমি এটা নিচ্ছি না, বরং আমি একজনকে সুযোগ দিচ্ছি যে তার মাল্টিপল অ্যাড্রেস লেখার আমি সুযোগ দিচ্ছি, একই জায়গার মধ্যে। সে একই সাথে তার
দেখা যাচ্ছে যে তার যেখানে সে ঢাকায় থাকতেছে সেই অ্যাড্রেসটা দিচ্ছে, আবার পাশাপাশি সে বাড়িতে যেখানে থাকতেছে সেখানকার অ্যাড্রেসটাও দিচ্ছে। এটাকে আমরা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বলে থাকি। দেন আমাদের হচ্ছে ড্রাইভ অ্যাট্রিবিউট। ড্রাইভ অ্যাট্রিবিউটটা হচ্ছে কি যে আমরা এই অ্যাট্রিবিউটটা সরাসরি ইনপুট দিই না, এটা অটোমেটিক্যালি সামথিংয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে এখানে চলে আসে। যেরকম আমি একটা স্টুডেন্ট থেকে তার ডেট অফ বার্থ নিলাম, এবং এখান থেকে আমি আমার যে টেবিলটা ক্রিয়েট করছি, সেই টেবিলের মধ্যে আমি তার এজটা ক্যালকুলেট করে দিয়ে দিচ্ছি। তার এজটা ক্যালকুলেট হচ্ছে কি তার ডেট অফ বার্থের উপর নির্ভর করে। ডেট অফ বার্থ মানে প্রেজেন্ট যে টাইমটা, প্রেজেন্ট ডেটটা, এই ডেট থেকে তার ডেট অফ বার্থটা বিয়োগ করে তার এজটা বের করে নিয়ে আসা হচ্ছে। তো এটা হচ্ছে, এই এজটা হচ্ছে এখানে ডিরাইভড অ্যাট্রিবিউট, অর্থাৎ যে অ্যাট্রিবিউট অন্য একটা অ্যাট্রিবিউটের উপর নির্ভর করে নিজের মান প্রকাশ করার জন্য। তারপর আমাদের দেন হচ্ছে আমাদের টাইপ অফ আমাদের পার্টিসিপেশন, পার্টিসিপেশন আসলে দুই টাইপের হয়। একটা হচ্ছে টোটাল পার্টিসিপেশন, আর একটা হচ্ছে হলো আমাদের নর্মাল পার্টিসিপেশন সম্পর্কে আমরা একটু পরে জানবো। না, এখনই আমরা বলে দিই, এখানে শুরু করি। তো আমাদের পার্টিসিপেশনে আমাদের যে টোটাল পার্টিসিপেশন আছে, টোটাল পার্টিসিপেশন বলতে বোঝায় যে এইখানে যে এন্টিটিটা আছে, এই এন্টিটির মধ্যে যত অ্যাট্রিবিউটের যতগুলো দেখা যাচ্ছে যে 50 জন স্টুডেন্ট আছে বা 50 জন টিচার আছে বা 50টা আইটেম আছে, সে প্রত্যেকটা আইটেমই এই রিলেশনে হচ্ছে হলো আপনার অংশগ্রহণ করছে। অর্থাৎ একটা সেমিস্টার যদি শুরু হয় তো 50টি স্টুডেন্ট যদি থাকে এবং তাদের জন্য যদি 5টা কোর্সের অফার দেওয়া হয়, তবে দেখা যাচ্ছে যে 5টা কোর্সে তাদের 4টা কোর্স মিনিমাম নিতেই হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4টা কোর্স যদি নিতে হয়, তবে 5টা কোর্সকেই কিন্তু সরাসরি এখানে ইনভলভ হতে হচ্ছে না। দেখা যাচ্ছে যে 5টার কিছুটা কম হলেও অসুবিধা নেই, কিন্তু 50 জন স্টুডেন্টকেই কোর্সগুলোর মধ্যে 4টা মিনিমাম নিতেই হবে। অর্থাৎ 50টি স্টুডেন্টকেই কোর্স নিতে হবে, নাহলে তার সেমিস্টারে এন্ট্রি হচ্ছে না। ব্যাস, এটা গেলো আমাদের টোটাল পার্টিসিপেশন। দেন আমাদের আছে ডিগ্রি অ্যান্ড কার্ডিনিটি। তো ডিগ্রি হচ্ছে কি যে একটা রিলেশনশিপে কতগুলো এন্টিটি সংযুক্ত তার উপর আসলে নির্ভর করে, যে এটা যদি একটা রিলেশনশিপ হয় তো রিলেশনশিপে কতগুলো এন্টিটি সংযুক্ত, ঠিক তার সংখ্যা যোগ করলে পরেই আমরা ডিগ্রি পাওয়া যেতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে যে এখানে এই রিলেশনে টিচার এবং স্টুডেন্ট দুটা এন্টিটি সংযুক্ত, অর্থাৎ এটা হচ্ছে 2 ডিগ্রি রিলেশনশিপ। দেন আমাদের হচ্ছে এখানে আমাদের দেখা যাচ্ছে যে স্টাডি রিলেশনে স্টুডেন্ট, বুক এবং লাইব্রেরি 3টা এন্টিটি সংযুক্ত, এটা হচ্ছে 3 ডিগ্রি রিলেশনশিপ। এরকম যতগুলো এন্টিটি সংযুক্ত, একটা রিলেশনে যতগুলো এন্টিটি সংযুক্ত হবে তত ডিগ্রি রিলেশনশিপ হবে। এমনকি 1 ডিগ্রি রিলেশনশিপের সম্ভব, সেটা হচ্ছে কি যে আমরা যে টেবিলটা আঁকালাম ওই টেবিলের মধ্যে দেখা যাচ্ছে যে 2টা অ্যাট্রিবিউটের 2টা ভ্যালু পরস্পরের মধ্যে কোনোভাবে সংযুক্ত, তখন ওটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি রিলেশনশিপ। দেন টাইপ অফ রিলেশনশিপে আমাদের আছে, মানে কার্ডিনিটিতে আমাদের আছে হচ্ছে 1 to 1, 1 to 1, 1 to many, many to many। এটা বিস্তারিত আসলে ব্যাখ্যা করা খুব প্রয়োজন নাই, সেটা তারপর আমি সংক্ষেপে ব্যাখ্যা করি। 1 to 1 আমাদের কি হচ্ছে, 1 to 1 যে স্টুডেন্ট এবং টিচার, দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্টের জন্য একটা করে টিচার, কিংবা দেখা যাচ্ছে যে মেনি টু 1,
যে মেনি স্টুডেন্টসের জন্য একটা টিচার, কিংবা মেনি টু মেনি, মেনি স্টুডেন্টসের জন্য মেনি টিচার্স। এই হচ্ছে আমাদের কার্ডিনেটিভ বা টাইপস অফ রিলেশনশিপ। দেন আমাদের পার্টিসিপেশন কনসিস্টেন্টস, যেটা আমরা আগেও আর কি ব্যাখ্যা বলে আসছি যে পার্টিসিপেশন আসলে দুই প্রকার, একটা হচ্ছে টোটাল পার্টিসিপেশন আর একটা হচ্ছে পার্শিয়াল পার্টিসিপেশন। টোটাল পার্টিসিপেশন আমাদের দেখা যাচ্ছে যে 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 এন্টিটি আছে সে, যেমন টোটাল পার্টিসিপেশন আছে সেখানে দেখা যাচ্ছে যে যে এন্টিটিটা আমাদের আছে সে অন্য এন্টিটির সাথে পার্টিসিপেট করে, মানে সব একটা এন্টিটিতে যত যা আমাদের ওর ভিতর যত পার্সনই থাক বা আইটেমই থাক তার সবগুলাই অন্য এন্টিটির সাথে আমার পার্টিসিপেট করতেছে, তখন সেটাকে আমি বলতেছি টোটাল পার্টিসিপেশন। এটাকে ডবল লাইন দিয়ে প্রকাশ করা হয়। এবং পার্শিয়াল পার্টিসিপেশনে কি দেখা যাচ্ছে সবগুলো না, হয়তো বা কিছু কম বা কিছু কমই থাকবে, সবগুলো না, তখন হচ্ছে আমাদের পার্শিয়াল পার্টিসিপেশন। এখন আমরা আসি আমাদের সিনারিও টু ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করা। সিনারিও টু ইয়ার ডায়াগ্রাম ডিজাইনের ক্ষেত্রে আমার সবার আগে করতে হবে কি, আমার যে টেক্সট আছে এই টেক্সট থেকে আমার এন্টিটিগুলো কী কী আছে এই এন্টিটিগুলো আমাকে খুঁজে বের করতে হবে। এখানে আমি যদি এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করি, এখানে বলছে যে ইন দিস সিস্টেম দেয়ার আর কম্পোনেন্টস সাচ অ্যাজ পেশেন্ট, ডক্টর, ডিপার্টমেন্ট। দ্য পেশেন্ট এলিমেন্ট হ্যাজ characteristics like patient ID, name, address, and date of birth. The doctor element include details such as doctor ID, name, specialization, year of experience, and the department component has identifier like department ID, department name, and location. Consider the element appointment that represent a scheduled interaction between a patient and a doctor. অর্থাৎ এখানে যদি একটু আপনি পড়েন যে ডক্টর এবং পেশেন্টের মধ্যে যদি সম্পর্ক মানে ইন্টারাকশন না হয় তাহলে অ্যাপয়েন্টমেন্টটা থাকতেও পারে নাও পারে, অর্থাৎ এটা একটা উইক এন্টিটি। এখানে একটা হিন্ট দিয়ে দেওয়া হয়েছে যে এটা একটা উইক এন্টিটি। এবং দেখা যাচ্ছে যে কি এখানে কিছু কম্পোনেন্টস আছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট, অ্যাপয়েন্টমেন্ট টাইম, কনসালটেশন ফি, এই তিনটা আছে আমাদের ইসের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের মধ্যে। তো আমি এখানে এন্টিটিগুলো আলাদা করে নিয়েছি। কী কী আছে, পেশেন্ট, ডক্টর, ডিপার্টমেন্ট এবং উইক এন্টিটির মধ্যে আছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট। দেন আমাদের বলছে যে various interaction occurs in this system. For example, one interaction might indicate that a patient scheduled an appointment with a doctor where details like purpose of visit are recorded. Another interaction can show that a doctor is associated with a department including work area. দেন আমাদের বলছে যে ইন দিস সিনারিও অ্যান ইয়ার ডায়াগ্রাম উড ভিজুয়ালি রিপ্রেজেন্টেড দ্য কম্পোনেন্টস লাইক পেশেন্ট, ডিপার্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট অ্যালং উইথ দ্যাট রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইন্টারাকশন বিটুইন দেম। দ্য ডায়াগ্রাম উড প্রোভাইড আ ক্লিয়ার ওভারভিউ অফ হাউ পেশেন্ট শিডিউল অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ডক্টর ম্যানেজ দেয়ার অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড হাউ ডিপার্টমেন্ট অর্গানাইজ দেয়ার স্টাফ। তো আমরা অলরেডি কিন্তু এন্টিটিগুলো আইডেন্টিফাই করে ফেলছি। এন্টিটিগুলো আইডেন্টিফাই করার পর আমার কাজ হচ্ছে এন্টিটিগুলোর মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো লিখে ফেলা। এরকম পেশেন্টের মধ্যে আছে পেশেন্ট আইডি, নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ। দেন ডক্টরের মধ্যে আছে ডক্টর আইডি, নেম, স্পেশালাইজেশন। দেন ডিপার্টমেন্টের মধ্যে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, লোকেশন। অ্যাপয়েন্টমেন্টের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট, অ্যাপয়েন্টমেন্ট টাইম এবং কনসালটেশন ফি ইত্যাদি। দেন আমরা ডায়াগ্রামটা আমরা প্রথমে করব কি, প্রথমে আমরা ইচ অ্যান্ড এভরি এন্টিটিগুলা তাদের অ্যাট্রিবিউট সহ ডিজাইন করব। অর্থাৎ এখানে ফার্স্ট আমরা পেশেন্টের আইডি তো আমরা প্রাইমারি কি এটার নিচে যে আমরা এখানে দাগ দিছি পেশেন্ট, এটা হচ্ছে পেশেন্ট আইডি একটা প্রাইমারি কি, এটার নিচে আমরা দাগ দিছি। তারপর নেম, অ্যাড্রেস, এভাবে আমরা শুরুতে আগে আমরা এন্টিটিগুলো এবং এন্টিটির সাথে যে অ্যাট্রিবিউটগুলো আছে এগুলো আমরা সবার আগে লিখে ফেলবো এবং লেখার পর তারপর এদের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করবো। এখন দেখা যাচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে একটা উইক এন্টিটি। এখানে আমরা শিডিউল দিয়ে একটা পেশেন্ট কী করে একটা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করে নিতে পারবে। এটা মেনি পেশেন্ট ক্যান শিডিউল মেনি অ্যাপয়েন্টমেন্টস। সো এটা মেনি টু মেনি রিলেশন এবং একটা উইক এন্টিটি যেহেতু একটা স্ট্রং এন্টিটির সাথে সংযুক্ত হচ্ছে তাই এখানে আমরা করতেছি কি একটা উইক রিলেশনশিপ দিয়ে দিচ্ছি। দেন আমাদের ডক্টরের সাথে কি আমাদের অ্যাটেন্ডেন্ট বাই কোন ডক্টর এইটার রিলেশন দিয়ে এখন
মেনি অ্যাপয়েন্টমেন্ট ক্যান বি অ্যাটেন্ডেড বাই আ সিঙ্গেল ডক্টর, অর্থাৎ এখানে মেনি টু ওয়ান রিলেশনশিপ। এখানেও আমার যেহেতু একটা উইক এন্টিটি আছে, সেই উইক এন্টিটি থাকার কারণে এখানে আমাকে করতে হয়েছে কি, যে উইক রিলেশনশিপটা দিতে হয়েছে। এবং একটা ডক্টর এবং একটা ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে আর মেনি ডক্টরস ক্যান ওয়ার্ক ইন আ সিঙ্গেল ডিপার্টমেন্ট, কিন্তু একজন ডাক্তার তো বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতে পারে না, একজন ডাক্তার একটা ডিপার্টমেন্টেই কাজ করে, তাই এখানে মেনি টু ওয়ান রিলেশনশিপ আছে। তো এখানে ডক্টর ওয়ার্কস ইন আর ডিপার্টমেন্ট। এখন এখানে আরও কিছু কথা ছিল, সেটা হচ্ছে আমাদের পারপাস অফ ভিজিট আমাদের এখানে আছে, যে একটা পেশেন্ট যখন একটা শিডিউল অ্যাপয়েন্ট করে তখন তার পারপাস অফ ভিজিটটা রেকর্ড হয়। এই রেকর্ডটা কোথায় হবে? এই যে আমার শিডিউলে। পারপাস অফ ভিজিট এখানে আমার শিডিউলে এটা রেকর্ড হবে। তো এই গেল আমাদের হচ্ছে ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করার সিস্টেম। এটা আসলে আপনার সিনারিওটা পড়তে হবে, বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আপনার ফার্স্ট কাজই হবে অ্যাট্রিবিউট এন্টিটিগুলো আইডেন্টিফাই করা এবং এন্টিটির আন্ডারে যে অ্যাট্রিবিউটসগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করা এবং সেগুলো আগে আঁকানো। যদি আপনি রিলেশন বিল্ড আপ নাও করতে পারেন, শুধু এইটুকু কাজের জন্য আপনি এনাফ মার্কস পাবেন। দেন আমাদের এই টপিকের লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে ইয়ার টু রিলেশনাল স্কিমা। ইয়ার টু রিলেশন স্কিমার জন্য আপনার এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেই ডায়াগ্রাম থেকে আপনাকে স্কিমা লিখতে হবে। তো আমার একটা সিঙ্গেল এন্টিটির জন্য আমরা স্কিমা কীভাবে লিখবো সেটা আমি এখানে দেখাইছি। যে একটা স্টুডেন্ট আছে, স্টুডেন্টের মধ্যে তার এজ আছে, আইডি আছে, নেম আছে, নেমের মধ্যে লাস্ট নেম, ফার্স্ট নেম এবং একটা মাল্টিভ্যালু অ্যাট্রিবিউট অ্যাড্রেস আছে। তো মাল্টিভ্যালুর বিষয়টা আমরা পরে আসতেছে, আগে এইগুলোর জন্য লিখে নিই। সেটা হচ্ছে স্টুডেন্টের মধ্যে এখন ধরে নিচ্ছে যে এর মধ্যে আপাতত অ্যাড্রেসটা নাই, তো স্টুডেন্ট প্রথমেই তার প্রাইমারি কি বা আইডেন্টিফায়ার যেটা আছে সেটা আমরা লিখব। তারপর আমি আমার ইচ্ছে মতো এজ বা ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারি। তারপর আমি এজ দিলাম। এখন হচ্ছে আমরা নেম লিখব না লাস্ট নেম ফার্স্ট নেম কোনটা লিখব? এখানে আমাদের মনে রাখতে হবে যে সবসময় আমার লিপ নোটগুলো লিখতে হবে, অর্থাৎ এই নেমের লিপ নোট কে লাস্ট নেম ফার্স্ট নেম। আমরা নেমটা লিখবো না, লিখবো লাস্ট নেম ফার্স্ট নেম। দেন আমাদের এখানে আরেকটা আছে কি, একটা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট যখন থাকবে তখন আমরা করব কি, স্টুডেন্টকে আমরা বা এন্টিটিকে আমরা দুইবার লিখব এবং দ্বিতীয়বার যখন লিখব তখন শুধুমাত্র এই মাল্টিভ্যালুটা সমেত আমরা লিখব, এবং সমেত লিখব। কিন্তু ওই লেখাটা শুরু করার আগে আমাকে করতে হবে কি, যে আইডেন্টিফায়ার ভ্যালুটা ছিল অর্থাৎ আমার প্রাইমারি কিটা সেটা দিয়ে আমার শুরু করতে হবে। যেমন এখানে স্টুডেন্ট, তার প্রাইমারি কি আইডি এবং তার অ্যাড্রেস, এগুলো আমার সিঙ্গেল এন্টিটির ক্ষেত্রে। এবার হচ্ছে আমার যদি আমার কার্ডেনিটি ইফেক্ট থাকে, অর্থাৎ ওয়ান টু মেনি, মেনি টু মেনি কিংবা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ থাকে, সেই ক্ষেত্রে আমরা স্কিমা কীভাবে লিখব। এখন এই স্কিমাটা লেখার আগে আপনাকে কিছু জিনিস জানতে হবে, যে যদি কিছুই না দেয়া থাকে, অর্থাৎ এখানে মেনি টু মেনি বা ওয়ান টু মেনি এরকম কিছু লেখা নেই, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? সেই ক্ষেত্রে এটাকে আপনি মেনি টু মেনি রিলেশনশিপ ধরে নেবেন, ঠিক আছে? তারপর যখন আমরা মেনি টু মেনি রিলেশনশিপ লিখবো তখন আমার তিনটা স্কিমা লিখতে হবে। কিসের? একটা হচ্ছে টিচারের, একটা হচ্ছে স্টুডেন্টের, আর একটা হচ্ছে যে আমার যে রিলেশনটা ছিল সেই রিলেশনের উপর একটা স্কিমা লিখতে হবে, ঠিক আছে? তো আমি টিচার দিয়ে শুরু করলাম। টিচারে আমি কী দেবো? তার প্রাইমারি কি আইডিটা দেবো, তার নামটা দেবো। স্টুডেন্টের মধ্যে তার আইডিটা দিব, তার নেম, এজ এগুলো লিখবো। এবং যখন আমি টিচার্সটা লিখবো, অর্থাৎ আমি রিলেশনটা লিখবো, তখন কি করব? টিচার থেকে এইটা প্রাইমারি কি আর এইখান থেকে এই প্রাইমারি কি, এই দুটো আমরা লিখে ফেলবো। এখানে ছোট্ট একটা মিস আছে, আইডিটা নিচে দাগ হবে। এটা হলো আমরা মেনি টু মেনি রিলেশনশিপ লেখার একটা, মেনি টু মেনি রিলেশনের স্কিমা লেখার পদ্ধতি। দেন আমাদের হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে আমার জাস্ট এটুকু খেয়াল রাখবেন যে ওয়ানের উপর কোনো চাপ নাই, কিন্তু মেনের উপর একটা চাপ আছে। তো আমার তো এটা তো লিখতেই হবে, টিচারের সাথে ওয়ান আছে, কিন্তু আমার এটার স্কিমা তো লিখতে হবে। সেই স্কিমাটা আমি লিখব,
তারপর আমার স্টুডেন্টের যে স্কিমা আছে এই স্কিমাটা লেখার সময় যেহেতু এখানে মেনি রিলেশনশিপ আছে স্টুডেন্টের, তো আমি করব কি, এই টিচারের যে আমার প্রাইমারি কিটা ছিল এইটা ফরেন কি করে আমি এটার মধ্যে পুশ করব, এটা ফরেন কি করে আমি এটার মধ্যে পুশ করব। টিচারের জন্য আমি স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল লিখছি। পরে আমি স্টুডেন্টের জন্য আমি স্টুডেন্টের আইডিয়া আগে কী করবো, আগে স্টুডেন্টের যে নিজস্ব যে অ্যাট্রিবিউটসগুলো আছে সেগুলো লিখে নিয়ে লাস্টে আমি হলো যে আমার ফরেন কিটা আছে সেই ফরেন কিটা আমি লাস্টে লিখব। দেন আমার এটা গেল আমার 1 to many ক্ষেত্রে। এবার 1 to 1 যদি থাকে, 1 to 1 থাকলে কোনো অসুবিধা নেই, টিচার্সের জন্য একটা লিখবো এবং স্টুডেন্টের জন্য একটা লিখব। এবং লেখার পর আমি আমি চাইলে টিচার থেকে প্রাইমারি কিটা নিয়ে স্টুডেন্টের মধ্যে পুশ করতে পারি, কিংবা স্টুডেন্ট থেকে প্রাইমারি কি নিয়ে টিচার্সের মধ্যে আমি পুশ করতে পারি, এটা আমার ইচ্ছার উপর নির্ভর করছে, কিন্তু পুশ একটা আমাকে করতে হবেই। ঠিক আছে, একটা কি আমার অন্যটার মধ্যে পুশ করতেই হবে। দেন এখন আমার হলো এই যে আমার পার্টিসিপেশন ছিল, পার্টিসিপেশনে যদি এমন এরর থাকে সিঙ্গেল এরর তাহলে ওইটা আমরা 1 ধরে নেব, এবং যদি এরকম টোটাল পার্টিসিপেশন থাকে তাহলে ওইটাকে আমরা m ধরে নেব। কিন্তু যদি এমন থাকে যে উভয় পাশে টোটাল পার্টিসিপেশন, সেই ক্ষেত্রে আমার জাস্ট একটা স্কিমা লিখতে হবে, সেটা আমি শুধু টিচার্সের লিখি বা শুধু স্টুডেন্টের লিখি সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু ওর মধ্যে আমি করবো কি, একটা টিচার্স থেকে হয়তো ফরেন কিটা নিয়ে প্রাইমারি কিটা নিয়ে স্টুডেন্টের মধ্যে আমি পুশ করে দিলাম ফরেন কি হিসেবে, ব্যাস। কিন্তু উপরে আমি যত কিছুই ব্যাখ্যা করলাম এগুলো সবই তখন সম্ভব যখন যে রিলেশনশিপ আছে তার নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নেই। যখন আমার রিলেশনশিপের একটা নিজস্ব অ্যাট্রিবিউট থাকবে তখন একটা ছোট্ট বিষয় আমার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তখন আমাকে 1 to 1 থাক, মেনি টু মেনি থাক বা 1 to মেনি থাক, যাই থাক, আমাকে অবশ্যই 3টা স্কিমা লিখতে হবে। একটা হচ্ছে আমার যদি 3টা আমি বলতেছি, যদি দেখা গেলো যে একটা রিলেশনের সাথে 5টা আমার এন্টিটি সংযুক্ত, তো আমার 5টার জন্যই আমার লিখতে হবে, 5টার জন্য তো লিখতেই হবে, সাথে আবার যার দ্বারা যে রিলেশন দ্বারা এই 5টা সংযুক্ত সেটার জন্য একটা লিখতে হবে। তো আমরা কীভাবে লিখবো, যতগুলো আমার এন্টিটি আছে ততগুলো এন্টিটির জন্য আমরা লিখব। লেখার পর তারপর হচ্ছে আমার যে রিলেশনশিপটা ছিল সেই রিলেশনশিপের জন্য একটা লিখতে হবে। রিলেশনশিপটা কী হবে, সবার আগে রিলেশনশিপের নিজস্ব কোনো কী আছে কি না সেটা আগে লিখতে হবে। তারপর ওর সাথে সংযুক্ত প্রত্যেকটা এন্টিটির যে আমার প্রাইমারি কি আছে সেই প্রাইমারি কিগুলো আমার ফরেন কি বানায় লিখতে হবে। লিখলাম, লেখার পর তারপর টিচারের যে এই যে আমার যে রিলেশনশিপটা আছে সেই রিলেশনের মধ্যে নিজস্ব যে অন্য টাইপের অ্যাট্রিবিউট আছে, যেটা ভার্চার থাক বা আমার নিউমেরিক্যাল থাক, যাই থাক, তো সেগুলো আমাকে তারপরে লিখে একটা কমা দিয়ে শেষ করে দিতে হবে। তো আশা করি ইয়ার সম্পর্কিত আর কোনো ডাউট নেই। চেষ্টা করবেন কোয়েশ্চেন সলভ করার, আমি সর্বোচ্চ চেষ্টা করব এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার, যাতে আপনারা ডাউনলোড করে এটার হেল্প নিয়ে কিছুটা প্র্যাকটিস করতে পারেন। এবং অবশ্যই আপনাদের কোনো ডাউট থাকলে আমাকে আমার ইমেইলে কন্ট্যাক্ট করতে পারেন। Thank you, and if you have any doubt related to this topic you can ask in the comment section. Hope you like this video, and I will kindly request you to subscribe. Thank you all.